নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি মাত্র 1 কাপ গোবিন্দভোগ চাল ও হাফ কাপ মুগ ডাল দিয়ে ভাপা পিঠে। খুব সহজ রেসিপি, যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য। আমি চাল ডাল ভেজানোর জন্য নিয়েছি বড় একটা বাটি, আর এই কাপের মাপ করে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। ঢেলে নিলাম 1 কাপ গোবিন্দভোগ চাল। এবার কিছুটা জল দিয়ে চাল ও ডাল একবার ধুয়ে নেব। চাল ও ডাল একবার ধুয়ে নিয়েছি। এবার আরও কিছুটা জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 2 ঘন্টা পর। চাল ডাল বাটার জন্য নিয়েছি মিক্সিং জার। এবার চাল ও ডাল জারের মধ্যে দিয়ে দিলাম। আর একটু অল্প জল দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চাল ডালের পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে পেস্ট ঢেলে নিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি। পুরো প্যাকেটের ইনোটা দেব না, অর্ধেকটার একটু বেশি দেব। আর অল্প একটু জল দিয়ে অ্যাক্টিভ করে নেব। নিয়ে সব উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি পিঠে ভাপে দেওয়ার জন্য এরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। অল্প একটু তেল ঢেলে নিলাম। নিয়ে একটা ব্রাশ দিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে তেল ব্রাশ করে নেব। সব বাটির মধ্যে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার ব্যাটার ছোট হাতা 2 হাতা করে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। সব বাটিগুলোর মধ্যে ব্যাটার দিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। এবার পিঠের বাটিগুলো প্রত্যেকটা বসিয়ে দেব। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পিঠে ভাপিয়ে নেব। 10-15 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে দেখে নেব পিঠেটা ঠিকঠাক হয়েছে কিনা। কাঠিটা ক্লিয়ার মানে পিঠেটা হয়ে গেছে। ক্যামেরা অন করতে মনে ছিল না। এখানে আমি নিয়েছি ছোট বাটির 1 বাটি খেজুর গুড়, হাফ কাপ চিনি, আর 1 কাপ জল, একটা তেজপাতা আর 1 টুকরো দারচিনি দিয়ে 3 থেকে 4 মিনিট এই চিনি গুড়ের শিরাটা ফুটিয়ে নেব। চার মিনিট চিনি ও গুড়ের শিরাটা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব। ছোট চামচ দিয়ে চিনি ও গুড়ের শিরা এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে পিঠে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠে ভেঙে যেতে পারে। সেই জন্য এইভাবে অল্প অল্প করে দিয়ে নিতে হবে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।